আসসালামু আলাইকুম। আমি নিয়ার বিলাস চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। ভিডিওটা অনেকদিন আগের, গত সামারের। তো এটাকে এমনি ছোট ছোট আপলোড করা হয়েছিল, কিন্তু অল টুগেদার আর আপলোড করা হয় নাই। তো এটা নাগরা ফলসের ভিডিওটা। আমরা যখন নাগরা ফলসে গেছিলাম, আমার ছোট ছোট ক্লিপগুলিকে আমি একসাথে জোড়া দিয়ে একটা বড় ভিডিও বানাই নিলাম। তো এখানে যে মেইন এখন যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেইন পয়েন্টটা। আর যেই শিপগুলি আছে, শিপগুলির ভিতরে যে লাল রঙের যে রেইনকোটগুলি পরা আছে, সেগুলি হয়েছে কানাডার সাইডের রেইনকোট। আর যেগুলি ব্লু কালারের রেইনকোট, সেগুলি হয়েছে আমেরিকার সাইডের রেইনকোট বা মানুষ। ছোট্ট একটা জায়গায় তো, বেশি বড় না। এখানে ওই যে দুই দেশের মানুষই দুই পাশ থেকে বোট ছাড়ে, একইভাবে একই জায়গায় যায়। ওই যে মেন পয়েন্টে গিয়ে 2-1 মিনিট বা 5 মিনিট এরকম থাকে। থাকার পরে আবার ওইখান থেকে ব্যাক করে। এই এতটুকু সময় সব মিলায় অল টুগেদার হয়তো এই 40 মিনিট 50 মিনিট এরকম একটা সময়, একেবারে বোট ছাড়া থেকে বোট আইসা ল্যান্ড করা পর্যন্ত। বোটে অবশ্যই টিকিট কেটে যেতে হয়। উপর থেকে একেবারে নিচে এলিভেটর দিয়ে নেমে তারপরে শিপে করে ওই নদীটার মাঝখানে, নদীটার মধ্যে যেতে হয়, ফলের একেবারে নিচে আর কি। ফল তো উপর থেকে পানি পড়তে থাকে। তো পানিগুলি আর কি আমেরিকার সাইডে বেশি, যার কারণে কানাডা থেকে দেখতে সুন্দর। আবার কানাডার সাইডে হইছে যে অনেক দোকান, অনেক জাঁকজমক, মানে অনেক গেম শো, অনেক বাচ্চাদের অনেক খেলার জায়গা, অনেক সুভিনিয়ার স্টোর, এগুলি অনেক কিছু আছে। সন্ধ্যার পরে দেখা যায় যে এলাহি কাণ্ড কারখানা, আর মানুষ আর মানুষ, খুব মানুষ। আর আমেরিকার সাইডে একেবারে এরা প্রাকৃতিক ভাবে রাখছে বিরাট জায়গা। এই শুধু পার্কিং লট আর একটা রেস্টুরেন্ট, একটা সুভেনিয়ার স্টোর, আর পুরাটাই হয়েছে শুধু ল্যান্ড বা গাছগাছালি এগুলি। আর আমেরিকার সাইডে বিভিন্ন জায়গা থেকে, মানে এই যে ফলের যে, মানে আমেরিকার সাইডেই তো পানিগুলি, যার কারণে 80% আমেরিকার সাইডে, যার কারণে আমেরিকার বিভিন্ন জায়গা থেকে এই পানির এই ফলগুলি দেখা যায় বিভিন্ন ভাবে। একেবারে গুহার ভিতরে নেমে ফলের ভিতর থেকেও দেখা যায় এই পানিগুলি। এই আর কি অবস্থা। তো এই ভিডিওগুলি ছিল অনেক দিন ধরে, মানে রেখে দিয়েছিলাম, মনে করছি যে দিব দিব করে আর দেওয়া হয় না। তো আজকে মনে হলো যে একটু একটু করে দিয়ে দিয়ে ফোন থেকে ভিডিওগুলি একটু ক্লিন করি। ফোনটা একেবারে জ্যাম হয়ে গেছে। এই আর কি অবস্থা। সেই সাথে আপনাদের সাথে একটু গল্প করা হবে, এর জন্যই আর কি আসা। তা আমরা, মানে সবাই তো মানুষ, আল্লাহর সৃষ্টি সেরা জীব। কিন্তু এই মানুষগুলির ভিতরে আমাদের যে কত রকমের বিচিত্রতা, বৈচিত্র্যতা। তো কিছু কিছু আছে, আমরা মানুষ, শুধু মানুষের দেখতেই মানুষ হলে হয় না, তার দুইটা চোখ আছে, নাক আছে, দুইটা হাত আছে, পা আছে, এরকম থাকলেই যে সে মানুষ হবে তা না। তার ভিতরে একটা অমানুষও থাকে, অমানুষ রূপী মানুষ এগুলি। তো এরকম অহরহ আমাদের জীবনের চলার পথে আমরা যে মানুষগুলি পাবো দেখতে মানুষের মতো, এগুলি আশেপাশে বিভিন্ন রকমের, বিভিন্ন টাইপের, বিভিন্ন রকমের সেলফিশ, স্বার্থপর, যাই বলেন, ছোট লোক, অসভ্য, যাই বলেন, সব রকমের মানুষই আমরা আমাদের আশেপাশে পাবো। স্বার্থ যখন ফুরায় যাবে তখন দেখতে পারবেন তার আসল রূপ। যতক্ষণ পর্যন্ত সে স্বার্থের জন্য আপনারে ভাই বোন, মা মাসি অনেক কিছু বলেই, অনেক কিছু মানে খাওয়ায়া দিয়া অনেকভাবেই আপনার সাথে খাতির করার চেষ্টা করবে, তার স্বার্থের জন্য অনেকভাবেই আপনার সাথে মেশার চেষ্টা করবে। তার যত রকমের ভালো মানুষের রূপ আছে সবগুলি সে প্রকাশ করার চেষ্টা করবে। যত রকমের, মানে এই সমস্ত মানুষগুলি তো আসলে ভালো মানুষ তো ভিতরে নাই, ওই ভালো মানুষই অভিনয়। তো অভিনয় করে মানুষকে, মানে ভুলানোর জন্য, মানুষকে তার ফাঁদে ফেলানোর জন্য। যখনই দেখবেন এই যে মানুষ অতিরিক্ত আপনাকে বেশি
মানে আপন করে, সে আপনার রক্তের সম্পর্ক না, সে আপনার ফ্যামিলির কেউ না, কিন্তু আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখাইতেছে। একেবারে দেওয়া, খাওয়া, থোয়া বুঝবেন তখনই আপনার ওটার ভিতরে গন্ডগোল আছে।